আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এই সুন্দর ফুলের শুভেচ্ছা দিয়ে তোমাদের সাথে মত বিনিময় করছি। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ছোট্ট বাগানটুকু যে দেখতে পাচ্ছ, এটা আমার বারান্দার একটা কর্নার। ওর বারান্দাটা খুব ছোট, যে কারণে আমি বেশি গাছ ওখানে রাখতে পারিনি। তো তারপরে তোমাদের সাথে একলাফে আমি ছাদে চলে এসেছি। এটা চিলেকোঠার ছাদ উপরে। এখানে আমার কিছু গাছ আছে, ভাবছি তোমাদের সাথে এটা দেখিয়ে একটা নতুন ভিডিও শেয়ার করি। আর আজকে কিছু শাক কাটার জন্য উপরে উঠছে। বেশ কিছুদিন আমার পরীক্ষা চলছিল, 3rd ইয়ার ফাইনাল, এটা শেষ হইল। এই জন্যই ভাবলাম আমার নতুন করে ভিডিও দেওয়া দরকার। তবে কয়েকদিন ছাদে যাওয়া হয়নি আমার, যে কারণে অনেক গাছে পানি টানি দেওয়া হয়নি, যত্ন করা হয়নি। আজকে কিছু শাক কাটার জন্যই গিয়েছিলাম। আমি এর মাঝে আরও 2-3 দিন করে যে পুঁই শাক কেটে নিয়ে এসেছি। একটি সুন্দর বেলি ফুলের গাছ আছে আমার ছাদের, সবথেকে প্রিয় গাছ এটা, খুব পছন্দের গাছ। অনেকদিন পরীক্ষার জন্য ভিডিও দেওয়া হয়নি, তোমাদেরকে খুব মিস করছিলাম, ভিডিও দিতে পারিনি, খারাপ লাগছিল। ভাবলাম একবারে পরীক্ষা শেষ করে আর ভিডিও দেওয়া শুরু করব। খুবই সুন্দর হয়েছে শাকগুলো, আমার দেখতে খুব ভালো লাগছে। মাঝে 3-4 দিন ছাদ তালা মারা ছিল, যে কারণে আমি উপরে উঠতে পারিনি আর যত্ন করতে পারিনি। কিছু গাছ মরে গেছে এজন্য। এটা যেহেতু চিলেকোঠার ছাদ, এখানে অনেক কিছু রাখা আছে পাঁচটা। আমি উপরে কিছু তুলে দিলাম। আর এখানে একটা পুচকো ফুলকপি গাছ আছে, যেটা ফুলকপি হয়েছে। অনেক সুন্দর ফুলকপিটা, আমার প্রতিদিন যে একটু উঁকি মেরে দেখতে খুব ভালোই লাগে। ঠিক কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, তবে একটা একটু একটু করে বড় হবে। এখানে নিচে একটা পুঁই শাক গাছ আছে, পাশে একটা বট গাছ আছে, যেটাকে আমি বনসাই করার জন্য রেখেছি। কুরবানির ঈদ তো কাছাকাছি চলেই আসতেছে। সবাই কীরকম কী প্রিপারেশন আমাকে একটু কমেন্ট করে জানাবা। তোমরা ঈদে কে কোথায় যাবা, কি করবা? টুকটুক করে শাকগুলো কেটে নিচ্ছি। বাসায় গিয়ে আবার এগুলো কোটা বাছা করবো। লাগানোর সময় আমার বোন ছিল, আর এখন ও নাই, ওরে সত্যি খুব মিস করতেছে। অনেক ভালো লাগতেছিল নিজের বাগান থেকে একটা কিছু তুলে খাওয়া, অন্যরকম একটা মজা। এখানে অনেকগুলো শাক হয়েছিল, কি কচি কচি আগাগুলো ছিল, দেখতে অনেক ভালো লাগছে। কত বড় বড় ডগা। এগুলো বাসায় নিয়ে যাব, পাশের রান্নার ভিডিও করলাম না। এটা দিয়ে আমি আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করছি। সবাই খুব ভালো থেকো, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। যেহেতু পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়, দোয়া করো আমার জন্য সবাই। আর তোমাদের সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা। সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।